ধন্যবাদ জানাই বিএনপিকে, পার্সোনাল থ্যাঙ্কস শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি এখন পর্যন্ত, ভবিষ্যতে কী করবে জানি না। এই ফাঁদে পা নেওয়া দেওয়া বিএনপির জন্য দরকার কেন? জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায়, আওয়ামী লীগ ব্যান আছে, তাহলে ভোটের মাথায় থাকবে কে? মূলত 3টি দল। তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে, 200 বিএনপি, 50 অমুক, 50 অমুক। উনি যে ধন্যবাদ দিলেন না বিএনপিকে, যে বিএনপি কখনোই কোনো বিএনপি তো মানে এখন থেকে আমরা রাজনীতি করছি না, আমরা বহু ঘাত প্রতিঘাত দেখে আমরা আসছি এই পর্যন্ত। যখন কোনো সাংবিধানিক, যেমন যখন প্রেসিডেন্ট চুপ্পুকে সরানোর একটা হয়েছিল, তখনও কিন্তু বিএনপি, আমরা চাইনি যে কোনো সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হোক। যদি জাতীয় পার্টির শক্তি কোথায় আমি জানি না, কারণ উনি বললেন না যে জাতীয় পার্টির কোনো সমস্যা হইলে কিছু একটা হয় দেশে, তাহলে ওদের শক্তিটা কোথায় আমি তখন আবিষ্কার করতে পারি না। নিশ্চয়ই কোথাও কোনো একটা জাদু টোনা আছে। এরশাদ সাহেব তো 88 পীরের কাছে যাইতো প্রত্যেক দিন, তার মধ্যে কি ঘটনা আমি জানি না, এটা এখন বাইর করার আপনাদেরও সাংবাদিক হিসেবে দায়িত্ব আছে যে ওদের শক্তিটা কোথায়। কিন্তু ব্যাপার হলো যে বিএনপি খুবই নীতিগতভাবে আমরা চাই না পাবলিক রিজেক্ট করুক, জনগণ রিজেক্ট করুক পার্টিকে, দলকে, ব্যক্তিকে, পলিটিক্যাল লোককে, তারা রিজেক্ট করুক। এটা জনগণের উপর আমরা ছেড়ে দিতে চাই। জাতীয় পার্টি তো একসময় উপজেলা লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করছিল এরশাদ সাহেবের সময়, রাইট? সেই উপজেলাতেও জাতীয় পার্টি একটাতেও জিততে পারে নাই গতবারে। হ্যাঁ, তো ওনাদের কি অবস্থা সাংগঠনিক রাজনৈতিক, এটা উনি ভালো জানে। কিন্তু আমার কাছে মনে হয় যে জাতীয় পার্টি ওনারা দল হিসেবে অনেক বেশি সম্মান পেতেন। ইভেন শামীম হায়দার পাটোয়ারি অ্যাজ এ পলিটিক্যাল পার্সন অনেক বেশি সম্মান পেতেন যদি ওনারা 2014 সালে ওই রওশন এরশাদরে নিয়ে গিয়া পার্লামেন্টে না বসতেন, পাপেট ওনাদের গৃহপালিত আপনার বিরোধী দল না হতেন। ওনারা যদি জনগণের স্বার্থে, জনগণের ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামতেন বিরোধী দল হিসেবে, তাহলে ওনারা অনেক বেশি সম্মানের জায়গায় থাকতেন, কিন্তু এখন ওনারা নাই।